ঈদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডের সকলকে শুভেচ্ছা জানানোর পরই পার্ক সার্কাসে চলে যান তারা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। এরপরই হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। প্রতি বছরই ঈদে মুখ্যমন্ত্রী আসেন এবং জানান রিজওয়ানুরের ভাই বিধায়ক রুকবানুর রহমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি তথ্য রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাল মসজিদ এবং সাদা মসজিদ হয়ে পায়ে হেঁটে রিজওয়ানুরের বাড়িতে যান এবং যেটা রিজওয়ানুরের পরিবার, তার মা এবং তার ভাই যেটা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই, অর্থাৎ যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময়ই একটি ঘটনা ঘটে যেটা সবারই জানা রয়েছে এবং তারপর থেকে প্রত্যেক ঈদেতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তেমনটাই কিন্তু গত বছর যেমনটা তিনি নর্থ বেঙ্গলে ছিলেন, তার সফর ছিল, সেই কারণে তিনি আসতে পারেননি এবং সেই কারণে আজকে কিন্তু সকাল সকাল রিজওয়ানুরের মায়ের সঙ্গে গিয়ে তিনি সাক্ষাৎ করেন, তিনি কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তার পরিবারের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তারপর তিনি ফিরে আসেন। যদিও তার পরিবারের লোকজন বলেন যে তার মার দাবি তিনি ইনসাফ চান, তিনি এখনো পর্যন্ত ইনসাফ পাননি, অনেকদিন কেটে গিয়েছে। যদিও সমস্ত বিষয়টা বিচারাধীন পর্ব চলছে, এখনো পর্যন্ত হিয়ারিং গুলো চলছে। তিনি হয়তো দেখে যেতে পারবেন না, রিজওয়ানুরের মা এমনটাই আক্ষেপ করেছেন, তিনি হয়তো দেখে যেতে পারবেন না, কিন্তু তার উত্তরসূরিরা রয়েছেন, তারা হয়তো দেখবেন এবং তার ছেলে একদিন ইনসাফ পাবে, এমনটাই কিন্তু তার মা দাবি করছেন। এবং পাশাপাশি তার ভাই রুকবানুর তিনিও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তাদের পাশে ছিলেন, এখনো পর্যন্ত তাদের পাশে রয়েছেন। যদিও এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই, সমস্ত বিষয়টা বিচারাধীন এবং সিবিআই বিষয়টা যেহেতু দেখছেন এবং সেই কারণে তাদের যে হিয়ারিং, তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। প্রত্যেকটা হিয়ারিং এ তারা যাচ্ছে এবং শুনছে। খুব দ্রুত এই বিষয়টা শেষ হয়ে যাবে তারা মনে করছেন এবং তারপর তার ভাই কিন্তু বিচার পাবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এরপর সেখান থেকে তারা বেরিয়ে আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে যারা ছিলেন প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়েছেন এবং তারপর তিনি ফিরে আসেন 16 আনা মসজিদের দিকে। দীপর্ণা, ধন্যবাদ সুস্মিত।